বাংলায় উল্লেখযোগ্য ব্যবসা করেছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত সিনেমা ধূমকেতু। এই সিনেমা তৈরি হয়েছিল 10 বছর আগে। 10 বছর বিভিন্ন জটে মুক্তির আলো দেখেনি এই সিনেমা। এর মধ্যে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। ছবির নায়ক নায়িকা দেব ও শুভশ্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছে। ধূমকেতুর পরে একসঙ্গে আর কোনো ছবিতে অভিনয় করেননি তারা। দুজনেই জীবন গুছিয়ে নিয়েছেন নিজের নিজের মতো করে। শুভশ্রী বিবাহ করেছেন রাজ চক্রবর্তীকে। তার 2 ছেলে মেয়ে রয়েছে, ইউভান ও ইয়ালিনী। অন্যদিকে দেব সম্পর্কে রয়েছেন রুক্মিণী মৈত্রের সঙ্গে। তবে এতদিন পর প্রাক্তন জুটিকে একসঙ্গে দেখে আবেগে ভেসেছেন দর্শক। দেশ জুটি যে ধূমকেতুর অন্যতম এক্স ফ্যাক্টর, সেটা দর্শকদের উন্মাদনাই বলে দিচ্ছে। আর এবার ধূমকেতুকে বিদেশের মাটিতে ছড়িয়ে দিতেও উদ্যোগী হলেন প্রযোজক রানা সরকার। রানা সরকার নিজেই বাংলাদেশ হাই কমিশনে যান। সেখানে গিয়ে তিনি মিটিং করেন এই ছবির বাংলাদেশে মুক্তির ব্যবস্থা নিয়ে। বর্তমানে একাধিক বাংলা ছবি বিভিন্ন দেশে মুক্তি পেলেও বাংলাদেশে সচরাচর বাংলা ছবি মুক্তি পায় না। তবে বাংলাদেশের দেব ও শুভশ্রীর অজস্র অনুরাগী। তারা যদি এত বছর পরে দেব ও শুভশ্রীকে এক ফ্রেমে দেখতে পান, অবশ্যই আপ্লুত হবেন। সংবাদ মাধ্যমকে রানা সরকার বলেন, বাংলাদেশের দেব শুভশ্রীর প্রচুর অনুরাগী। তারাও অনুরোধ করেছেন এই ছবি বাংলাদেশে রিলিজের জন্য। আমি সামাজিক মাধ্যমে সরকারকে এই নিয়ে আগেই আবেদন করেছিলাম। তারপরে বাংলাদেশে মুক্তি দেওয়া নিয়ে ডেপুটি হাই কমিশনারের সঙ্গে যোগাযোগ হয়, আমাদের দেখা হয় এবং তারপর শুরু হয় যাবতীয় প্রক্রিয়া। আজ এখানে এসে ফার্স্ট সেক্রেটারিকে এই ছবিটি যাতে বাংলাদেশে মুক্তি পায় সেই আবেদন জমা দিলাম। এমনকি বাংলাদেশের সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গেও এই নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন। 2 দেশের মধ্যে বেশ কিছু আইনি বিষয় রয়েছে, তার প্রক্রিয়াকরণ শুরু করা হবে খুব তাড়াতাড়ি এবং জানানো হবে যে ধূমকেতু বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে কিনা। এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন